বক্তার কাছে হেদায়েত নাই, বয়ানের মধ্যেও হেদায়েতের গ্যারান্টি নাই। এরে নবীর উম্মতের দল, অতএব বুঝানোর দায়িত্ব, বলার দায়িত্ব, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিনয়ের সাথে বলতে চাই, ও কলিজার যুবকেরা, লেখাপড়া করো, স্কুলে কলেজে মাদ্রাসায়, একজন ভালো আলেম হও, একজন উম্মতের দায়ী হও। মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে, তোমার ব্যবহার পাইলে যেন আলেমরা দোয়া করে, তোমার ব্যবহার পাইলে যেন ছাত্র ভাইরা দোয়া করে। ও কলেজের ছাত্র ভাই, ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও, ইঞ্জিনিয়ারিং করো তবে আদর্শ ইঞ্জিনিয়ার হও। তোমার মা বাবা যেন কলিজা বলে তোমার ব্যবহারে দোয়া করে, তোমার ব্যবহার পাইয়া যেন আলেম ওলামারা দোয়া করে, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে। এমন ব্যবহার খারাপ করবা না যাতে মানুষ বরদোয়া করে। মানুষের বরদোয়ার একশোটা মরার আগেই চালু হয়ে যাবে। রসুলের হাদিস, দুইটা অন্যায় আছে যেই অন্যায় করলে মরার আগে শাস্তি হবে দুনিয়ায়। একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি, আর একটা হলো জুলুম করা। যারা অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করবে, চাই বড় হোক বা ছোট হোক, ছোটর উপরে জুলুম, বড়র উপরে জুলুম, যারা জুলুম করবে জুলুমের বিচারটা মরার আগেই হবে। অতএব জবানটাকে হেফাজত করো, এক মিথ্যা কথা বন্ধ করে দাও। পারি না শয়তান আমাকে ধোঁকা দেয়। রব্বে কারীমের কাছে বলো, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আর মিথ্যা কথা বলবো না। তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে হেফাজতের তৌফিক দান করেন, গালাগালি থেকে জবানকে হেফাজতের তৌফিক দান করেন, গীবত শিকায়াত থেকে হেফাজতের তৌফিক দান করেন। ওই যুবকের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি কখনো হাত উঠাইয়া ওয়াদা নেওয়ার পক্ষে না, কোনো ওয়াজে আমি নিতে চাই না, তবে আজকে আমি হাত উঠাইয়া ওয়াদা নিব। কোন যুবক ওয়াদা করতে পারবা গলায় ছুরি আসলে মরে যাব, কোনদিন ফেসবুকে আলেমের বিরুদ্ধে লিখবো না, কোনদিন জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলবো না? কারা কারা পারবা হাত দেখাও। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। এক, মিথ্যা কথা বলবো না। দুই, গালাগালি করবো না। তিন, জবানের দ্বারা কারো গীবত শিকায়াত করবো না। এই মিয়া, তুমি আলেমের, আচ্ছা আমার বিরোধিতা করো, তোমারে কেউ ফিরাবে না, কিন্তু ক্ষতি কি আমার হয় না তোমার? কথা বলেন না, আমার বিরোধিতা করে ক্ষতি করতে পারছে কেউ? কথা বলেন না কেন? পারছে। তো তুমি কেন নিজের ক্ষতি টেনে আনলা? তোমার কি আর কাম নাই দুনিয়ায়? তোমার আব্বা আম্মার খেদমত করছো কয়দিন? তুমি লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করেছো কতদিন? তোমার জীবনের কোনো দাম নাই তুমি মনে করতেছো? পশুর মতো তোমার জীবন, খাইলা লইলা ঘুমাইলা শেষ। জীবনে মা বাবার বরদোয়া, হুজুরদের বরদোয়াই নিলা, এটাই তোমার সফলতা? বরদোয়া হাত উঁচু করে করতে হবে না। বেয়াদবি করবা, ফয়সালা আসমান থেকে নেমে আসবে, জমিনওয়ালারা ফিরাতে পারবে না। কোনো বরদোয়া করা লাগে না। জায়গা মতো বেয়াদবি করলে আল্লাহ তো ওয়াদা করেছেন, রসুল ওয়াদা করেছেন, দুইটা অন্যায় করলে মরার আগে শাস্তি হবে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আর কারোর সাথে জুলুম, বড় মারাত্মক। একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ, কথা বলেন, জীবন ভর নেক আমল করেছে, কোনো গুনাহ করে নাই, কিন্তু জীবনের শেষ সময় একটা অপরাধ করেছে সামান্য। কি? একটা বিড়ালকে বেঁধে রেখেছে খাঁচায়, বিড়ালকে খানা নিজেও দেয় নাই, বিড়ালটা অন্য ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা ধুকে ধুকে না খেয়ে মরে গেল। রাসূল সাহাবাদেরকে বলেন, আল্লাহর গায়বী আওয়াজ আসলো, হে নারী, জীবনের সব নেক আমল বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালকে কষ্ট দিয়া সব আমল শেষ। আর আপনি আলেমকে কষ্ট দিবেন, মা বাবাকে কষ্ট দিবেন, মুরব্বীদের কষ্ট দিবেন, আল্লাহ ছেড়ে দিবেন না, এটা ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার,
এক নাম্বার মিথ্যা বলবো না, গালাগালি নাই, গীবত শিকায়াত করব না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জবানকে তিনটা গুনাহ থেকে বাঁচাইয়া মৌলিক কয়েকটা নেক আমল চালু করে দাও। যখন গ্লাসটা খালি, খালি গ্লাসের মধ্যে অন্য কিছু বসবে, যখনই পানি থাকবে এখানে আর কিছু ঢুকতে পারবে না। জবানের মধ্যে যখন নেক আমল চালু রাখবা, গুনাহ করার আর সাহস থাকবে না, সুযোগ পাবে না। জবানের মাধ্যমে নেক আমল চালু করো। এক নাম্বার কোরআনের তেলাওয়াত, হাঁটতে চলতে উঠতে বসতে তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরাটা পারেন না? পারেন না? পড়বেন, এক অক্ষরে 10 নেক। সুবহানাল্লাহ। না কোরআন তেলাওয়াত, ইন্না আতাইনা সূরা পারেননি? পারেননি? প্রতিদিন পারলে আসরের পরে, না হয় ফজরের পরে এই সূরাটা পড়বেন 41 বার। 11 বার আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ। ইনশাআল্লাহ এই সূরাটার আমলে আপনার বিবাহের সমস্যা যাদের আছে আল্লাহ সমাধান করে দিবেন। সূরা কাউসারের আমল করবেন কন্টিনিউ আজমতের সাথে। আজমত বুঝেননি? নামাজ না পড়লেও সূরার আমল ছাড়া যাবে না। হ্যাঁ, কুল হুয়াল্লাহ সূরা পারেননি? আগে 5 বার দুরূদ শরীফ, পরে 5 বার দুরূদ শরীফ, মাঝখানে 50 বার সূরা ইখলাস পড়বেন প্রতিদিন এক টাইমে। যেদিন যে টাইমে পড়েন প্রতিদিন এক টাইমে। যদি পারেন ফজরের নামাজের সুন্নাত পরে ফরজ নামাজের আগে হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে 41 বার আলহামদু সূরাটা পড়বেন। 11 বার দরুদ শরীফ পড়বেন, পরে 11 বার দরুদ শরীফ। এক গ্লাস বা একটা জগের মধ্যে পানি নিয়ে প্রতিবার সূরা দিয়ে পরে পরে ফু দিবেন। আগামীকাল ফজর পর্যন্ত এই পানিটা ঘরের সবাই পান করবেন। আল্লাহর ওয়াদা, এই সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা, সব রোগের ঔষধ। এই পানি পান করবেন, আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। একটু আগেই বলেছি, আপনার বিশ্বাস যেমন ফলাফলটাও তেমন। 100% বিশ্বাস থাকবে, 100% আপনার ফলাফল হবে। জবানের মধ্যে নেক আমল চালু করবেন। এক নাম্বার কোরআনের তেলাওয়াত। পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। পুরুষেরা ব্যস্ত, সময় হাতে কম। আপনাদের মর্যাদা অনেক বেশি, আপনাদের ব্যস্ততা কম। ঘরের মধ্যে থাকবেন, সন্তানের হক আদায় করে লালন পালন করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত